আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমান বাংলাদেশ যে সময়টা পার করছে, এই সময় সবচেয়ে বড় সমস্যা কি জানেন? সবচেয়ে বড় সমস্যাটি হচ্ছে আপনার দৃষ্টিভঙ্গি। জি, আপনি ঠিকই শুনেছেন, আপনার আমার দৃষ্টিভঙ্গি। চলেন আপনাদের কয়েকটা পয়েন্ট বলি। প্রথমত, যে আপনি যে কোনো একটা রাজনৈতিক দলকে পছন্দ করেন, আপনি রাজনীতি করেন বা সমর্থক, কিন্তু অপর পক্ষের রাজনীতিককে আপনি অটোমেটিক, আপনার সাথে তার কোনো শত্রুতার কোনো সম্পর্ক নাই, ওর সাথে কোনো আপনার বিভেদ নাই, কিন্তু তাকে আপনি রাজনৈতিক মনোভাব, রাজনৈতিক ভাবনা পার্থক্য থাকার কারণে আপনি তাকে শত্রু হিসাবে ট্রিট করেন। আচ্ছা, রাজনীতি করে কারা? রাজনীতি করে আপনার ভাই, হয়তো আপনার আমার ভাই, আমাদেরই পাড়া প্রতিবেশী, আমাদের সমাজের লোক, বা আমাদেরই কোনো এক মুসলিম ভাই। এখন এই আপনার আর ওনার পার্থক্য কতটুকু? জাস্ট চিন্তা ভাবনা। আপনি একটা রাজনীতির মতভাব বিশ্বাস করেন, উনি একটা করে, এটার জন্য আপনি তাকে শত্রু হিসাবে ট্রিট করছেন কেন? আচ্ছা, একটা মজার বিষয় বলি, যে আপনার পরিবারে মনে করেন 5 জন সদস্য আছে। আপনার পরিবারের প্রত্যেকটা সদস্যের সাথে কি আপনার চিন্তাধারা কি সব মিলে যায়? আচ্ছা, পরিবার বাদ দিলাম, আমাদের সবচেয়ে কাছের মানুষ হচ্ছে বাবা মা এবং ওয়াইফ। আচ্ছা, আপনি বলেন তো, আপনার বাবা মা এবং ওয়াইফের সাথে আপনার প্রত্যেকটা চিন্তা ভাবনা কি সেম? অবশ্যই না। তাহলে আপনি কি করবেন? তাদের সাথে মারামারি করবেন, কোপাকুপি করবেন? এই সামান্য একটু রাজনৈতিক মনোভাব আলাদা হওয়ার কারণে, রাজনৈতিক চিন্তাধারা আলাদা হওয়ার কারণে আপনারা একে অপরের সাথে কোপাকুপি করতেছেন, মারামারি করতেছেন কেন? রাজনীতি কি আমাদের এটা শেখায়? আচ্ছা, মজার বিষয়, চলো রাজনীতির উদ্দেশ্য কি? রাজনীতি মানুষ কেন করে? চলো এটা একটু দেখি। রাজনীতির উদ্দেশ্য একটি উন্নত সমাজ গঠন, সমস্যা সমাধান এবং সামগ্রিক কল্যাণ নিশ্চিত করা। তা আপনারা যে রাজনীতি করেন, এই রাজনীতিতে কোনোভাবে কি একটা উন্নত সমাজ গঠন করা যায়? এই রাজনীতি দিয়ে কি কোনো একটা সমস্যা সমাধান করা যায়? আপনারা তো ওটা সমস্যা তৈরি করেন। আপনারা তো রাজনীতিই বুঝেন না, আর আপনারা নাকি করেন রাজনীতি।